উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নতুন বিবাহ হয়েছে, একদিন মাত্র রাসূল বিবাহ পড়িয়েছিলেন। পরের দিন উহুদের ময়দানে সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে উহুদের ময়দানে যেতে হবে, আমার সাথে তোমরা রওনা হও। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে পারেন নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম বিবাহ করছে একদিন মাত্র। বিয়ে করার পরের দিনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে এক পর্যায়ে মক্কার ওই মদিনার প্রান্ত থেকে কথা একটা বেশি হাসছে যে না, রাসূল দুনিয়াতে আর নেই, তোমাদের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হে মানুষেরা, তোমরা কার জন্য বসে আছো? তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে শহীদ করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি তার উপরে গোসল ফরজ ছিল, তার বালতি হাতে ছিল, বালতি হাত থেকে পড়ে গিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে এলাকায় নবী নাই সেই এলাকায় আমি থাকবো না, যে স্থানে নবী নেই সেই থেকে আমি আর থাকবো না, আমার দুনিয়াতে আমার নবী নেই, আমি দুনিয়াতে আর থাকবো না। তিনি বালতিটা ছেড়ে দিলেন। দুনিয়াতে তিনি হাত থেকে তার বালতিটা পড়ে গিয়েছে। বালতিটা নিচেই পড়ে যাওয়ার পরে পানিটা বের হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ ছিল। ওই অবস্থায় তিনি দৌড় দিয়েছেন, উহুদের ময়দানে চলে গিয়েছেন। উহুদের ময়দানে যাওয়ার পরে অনেক কাফেরকে তিনি জীবনের শেষ প্রান্তে তিনি পাঠিয়ে দিয়েছে, মৃত্যুর কোলে দিয়েছে সমস্ত কাফেরদেরকে। লাশ পর্যন্ত তার জীবনটা তিনি বিলিয়ে দিয়েছে, কাফেরদের কাছে তিনি শহীদ হয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জিহাদের পরে, যুদ্ধের পরে তিনি সমস্ত সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা কোথায়, তাকে খোঁজো। কোন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমরা এখনো পাইনি, লাশ কোথায় আমরা জানিও না। রাসূল বলেন, তোমরা তাকে ভালোভাবে খোঁজাও, তাকে লাশটা পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হামজার লাশ পাওয়া গেছে। রাসূল বলেন, আমার লাশটা তার কাছে, আমার কাছে নিয়ে আসো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ টানার পরে তার স্ত্রী ধরে এসেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে কালকে একটা বিবাহ পড়িয়েছিলেন? কয়, হ্যাঁ আমার মনে আছে। কয়, আমি হলো হামজার স্ত্রী, তেনার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু আপনি যখন উহুদের ময়দানে যখন শহীদ হয়েছেন, তখন শুনতে পারছেন বালতিটা ছেড়ে দেওয়ার পরে উহুদের ময়দানে চলে গেছে, শহীদ হয়েছে। আপনি তো বলেছেন শহীদের কোনো গোসল করা লাগে না, আপনি তো আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন শহীদের কোনো গোসল করা নেই। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যখন তাকে কবরে দিবেন, তাকে গোসল করে তাকে কবরে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত ব্যথা কত ভাবে সয়াছো যে তুমি, পাথরের আঘাতে তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मैं तेरा जादम हो कसम मुहम्मद, यारो बे मोरे जन्न मुहम्मद प्यारा मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক, যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে শুক্রবার দিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। সেই মহান মালিক এত সুন্দর একটা পরিবেশ দিলেন, সেই মহান ইজ্জা ওয়াল জালালের শুকরিয়া এই জন্য তা আদায় করতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে সব থেকে উত্তম আকৃতি, উত্তম শ্রেষ্ঠ করে বানিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম করে বানিয়েছেন, সেহেতু তার আল্লাহ তাআলা সেই মহান রবেরই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এই জন্য তার বান্দা হয়ে আমরা তার ঘরে বসে তার শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত যতগুলো দেশে সব নিয়ামত আল্লাহ তাআলার কাছে দামি, সব কিছুই আল্লাহ তাআলার কাছে দামি। নিয়ামত যেহেতু পেয়েছি, নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যেহেতু, এই জন্য নিয়ামত আমরা হারাতে চাই না। যে রব, যে মহান মালিক আমাদেরকে নিয়ামত দিয়েছে, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আবারও উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ প্রশংসা করে, যদি কোনো মানুষ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে দুনিয়াতে সব থেকে মানুষের ভিতর আমি আল্লাহ তাআলা তাকে বড় করে দেই, আমি আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দেই দুনিয়াতে। কিয়ামতের দিন সেই মানুষকে আমি আল্লাহ তাআলা সব থেকে উঁচু স্থান, সব থেকে মর্যাদার স্থানে আমি আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ দুনিয়াতে আসলে কোনো কিছু কল্পনা করতে পারে না। আমরা যদি আখেরাত এখন দেখতে পারতাম, যদি আমরা এখন আখেরাত দেখতে পারতাম, যে আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নাজ নিয়ামত দেবে, যদি আমরা দেখতে পারতাম, স্বচক্ষু দিয়ে যদি দেখতে পারতাম, তাহলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য শুধু দৌড়াইতো। কি করত? শুধু দৌড়াতো। তা যেহেতু জান্নাত আছে না নাই, তাহলে বিশ্বাস করতে হবে নাকি? বিশ্বাস যদি করি, আল্লাহ তাআলা বলেন যে আমি শেষ নবীর, আমার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে এত দামি করছি কেন? এই জন্য, কারণ তারা কি নবীকে দেখছে? একটু বলেন।
আমরা কি নবীকে দেখছি? আল্লাহকে দেখছি? কোন সাহাবীদের কি দেখতে পারছি? আল্লাহ রাসূল বলেছেন এই জন্য শেষ নবীর উম্মতের এত দাম। কি দাম? কারণ আমরা তো স্বচক্ষিতে নবীকে দেখতে পারি নাই, কিন্তু বিশ্বাস করি। কি করি? আমরা জানি না আমাদের নবী আছে, তার অনুসরণ করি, তাকে মুহাব্বত করি, ভালোবাসি। তাহলে একটা ব্যক্তি যদি না দেখে ভালোবাসে, তাহলে ওই ভালোবাসাটা কিন্তু গ্রহণযোগ্য বেশি হয়, মায়াটা বেশি হয়। কিন্তু মানুষ যখন দেখতে পারে তখন কিন্তু মায়াটা ওইভাবে আসে না। যেহেতু আমরা দেখতে পারি না, আল্লাহ তাআলা বলেছে এই জন্য শেষ নবীর উম্মতের এত দাম। এই জন্য আমরা সেই জান্নাতে যাব কি যাব না? আমাদের আশা আছে না সবারই? আল্লাহ যেন আমাদের সবাইকে তার জান্নাতে যাওয়ার তৌফিক করে দেন। সবাই বলেন আমিন। কিন্তু জান্নাতে যেতে হবে, আমাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আপনি যদি বেতন নেন তাহলে কাজ করতে হবে। একজনে যদি কাজ করেন, টাকা আপনাকে এমনি দেবে? এমনি দেবে? কোনো মানুষ আপনাকে এমনি দেবে না। কিন্তু তার যদি আপনি সকাল থেকে রাত পর্যন্ত তার পেছনে শ্রম দেন, তার জন্য খাটেন, তাহলে আপনাকে কিন্তু টাকা দেবে, শ্রমের মূল্য দেবে। আল্লাহ বলেন বান্দা তুই আমার ইবাদত করলি, তোকে আমি শুধু খালি হাতে দেবো নাকি? না, তুই দুনিয়াতে একটু খালি কষ্ট কর, আমি আল্লাহ তাআলার বিধানটা শুধু মেনে নে। যাস দুনিয়াতে 50-60 বছর পার করে আসবি, আমার কাছে আসবি, আমি আল্লাহ তোরা জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। শুধু খালি কি করতে হবে? দুনিয়াতে খালি একটু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতর বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা যেদিন তোমাদের কানে জুমার আজান হয়ে যাবে। কিসের আজান? জুম্মার আজান। আজকে যেটা দিলাম এটাকে কি বলে? জুম্মা, শুক্রবার আজান। আল্লাহ এই কথাই বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের এই কান দিয়ে যখন জুমার আজান শুনতে পারবা, জুমার আজান শুনে কি করবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, শোনো। সমস্ত কাজবাজ বন্ধ করে দিবা। কি করব? সমস্ত কাজবাজ বন্ধ করতে হবে। হে বান্দা, তোমার কানে যখন জুম্মার আজান, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আল্লাহু আকবার, সমস্ত কাজ বন্ধ। সমস্ত কাজ কি বন্ধ? আর কাজ করা যাবে না, যত কাজ থাক। যদি আপনার জীবনের সবথেকে বড় বিপদ আসে, আল্লাহ বলেন বান্দা আজান কানে শোনা মাত্র এই পৃথিবীর সমস্ত কাজ বন্ধ করে ফেলবি, আর কাম করবি না, বন্ধ। এখন থেকে আর কাজ কি করা যাবে না। কানে যখন আজান চলে যাবে, সমস্ত বেচা কিনা বন্ধ, আর বেচা কিনা করতে পারবি না। কত মিনিট? 1 ঘন্টা। কত মিনিট? 1 ঘন্টা কাজ করবি না। 1 ঘন্টা আমি আল্লাহকে দিবি। কাকে দিবি? আল্লাহকে দিবি 1 ঘন্টা। জুম্মার আজান যখন হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তখন যখন আমি মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, শোনা মাত্র ওই বান্দা দুনিয়ার কোনো কাজ করবি না, বেচা কিনা করবি না, মানুষের সাথে লেনদেন করবি না, কথাবার্তা বলবি না। উত্তম ভাবে গোসল করে, ওযু করে, সুন্দর জামাটা পরে আমি আল্লাহ তাআলার রাস্তায় হাঁটা চলা শুরু করবি। হাঁটা চলা শুরু করবি, বাড়ি থেকে বের হয়ে যা। আর বাড়ি বসে থাকবি না, আর ঘুমাবি না। এখন তোর জন্য ঘুম নাই। আমি আল্লাহ তাআলা তোকে কি বলে দিলাম? আজান শোনা মাত্র সুন্দর করে গোসল করে, সুন্দর করে জামাটা পরে, আতর নিয়ে আল্লাহ তাআলা তোকে যে রাস্তাটা দিয়েছে রাস্তা দিয়ে হাঁটা চলা শুরু করবি। তোর নিয়ত থাকবি আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন বাড়ি থাকবো না, আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন ঘুমিয়ে থাকবো না, আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়েছেন বেচা কিনা করবো না, আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন মানুষের সাথে আর লেনদেন করবো না। এখন থেকে কিসের জন্য? আপনার ইবাদতের জন্য। নামাজে যখন দাঁড়িয়ে যাবে, নামাজের ভিতরে যখন ইমাম সাহেব নামাজ পড়ে আশহাদু আন্না মুহাম্মাদ আযানের পরে যখন নামাজে দাঁড়িয়ে যায়,
ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দাও এই মুখ দিয়ে উচ্চারণ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র গোলামি করব তার। আল্লাহ যেহেতু তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার বাড়ির সমস্যা, আমার বেচা কিনা নেই, আমার লেনদেন নেই, মানুষ আমাকে অসম্মান করে। আল্লাহ আমি দুনিয়াতে সম্মান হয়েছি, সম্মান হানি হয়েছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আল্লাহ আপনি যখন মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, নিজের গুনাহের জন্য যখন কাকুতি মিনতি করবেন, আল্লাহ বলেন বান্দা তোকে আমি মসজিদ থেকে খালি হাতে বের করব না, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তারপরে বের করে দেব, সব কিছু মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ কালকে বলবেন, এখন দরকার নাই, কালকে ফজরে পরে তারপরে বলবেন। আল্লাহ বলেন বান্দা তোকে আমি আল্লাহ তাআলা খালি হাতে পাঠাবো না। তুই নামাজ আদায় করেছিস, আমি আল্লাহ তোকে ডাক দিয়েছিলাম, আমার ডাকে সাড়া দিয়েছি। মুয়াজ্জিন তোকে ডাক দিয়েছে, হাইয়া আলা সালাহ, নামাজ পড়তে আসো, আপনি নামাজ পড়তে আসলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে শোনার পরে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আপনি যদি মনে করেন আল্লাহ আপনার তো নামাজ পড়ি, তাহলে আপনার কাছ থেকে কি পাবো? আশা আছে না আমাদের? আমি আপনার নামাজ পড়ি, আপনার গোলামি করি, তাহলে আপনি দেবেনটা কি? দেন কিছু? আল্লাহ বলেন বান্দা তুই কষ্ট করে দুনিয়ার সমস্ত কাজ বাজ বেচা কিনা বাদ দিয়ে আমার জন্য মসজিদে এসেছিস, আমি আল্লাহ তোকে খালি হাতে পাঠাবো না। তুমি আল্লাহ তাআলা কি করবো শোনে, নামাজ আদায় করবি, আমি আল্লাহর কাছে মাপ চাইবি, তওবা করবি, আমি আল্লাহ তাআলা তোকে সাথে একটা জিনিস দেব, সেটা হলো কল্যাণ। আর 2 নাম্বার হলো তোর পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব করে মাফ। আর কি চান বলেন? কি চান? আপনার কি চান? টাকা লাগবে? টাকা চাবেন আল্লাহর কাছে চান, আল্লাহ টাকা লাগবে। নারী লাগবে, আল্লাহর কাছে চান। দুনিয়াতে আপনাকে মানুষ অসম্মান করছে, আল্লাহর কাছে নামাজে বলেন আল্লাহ এই সমস্যা হয়েছে। আপনি আল্লাহকে শুধু বলেন, আপনি তো বলতেও পারেন না, কারণটা কি? আমরা তো মানুষকে বলতে পারি না, আমরা খালি মানুষের কাছে দৌড়াই। ভাই খাইতে পারলাম না, বিপদ আপদ, কেস নিয়ে সমস্যা, লড়তে পারতেছি না, উকিল ধরছি, চোর ডাকাত, টাকা একবার খাই 10 বার দিছি, তারপরও কাম হইতেছে না। আপনি আল্লাহকে একবারও বলতে পারলেন না? আমরা কি আল্লাহকে একবারও বলতে পারি না? আল্লাহ বলেন বান্দা আমি তোর কেমন রব শোনে, আমি আল্লাহ তাআলা তোকে কিভাবে বানিয়েছি, কত সিস্টেম, কত আকৃতি দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। শুধু আমার কাছে মাপ চাইবি, দুনিয়া যত আপদ বিপদ আছে আমাকে একবার শুধু বলবি, আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় তাহাজ্জুদ নামাজে আমার কাছে বলবি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত সমস্যা আছে আমি আল্লাহ সমস্যা পূরণ করে দেব, সব কিছু আল্লাহ আর লাগবে আমাদের কি? আমরা আসলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা তো বুঝি না। আপনি যে দোকান চালান, এই দোকান চালানোটা ইবাদত। আপনি যে হাঁটা চলা করেন, এটাও ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য, কল কারখানা যতগুলো আছে সবই ইবাদত, সব কি ইবাদত। কিন্তু একটা জিনিস লাগবে, কি লাগবে? একটা জিনিস, পদ্ধতি হলো আল্লাহর হুকুম মাফিক চলতে হবে, বাস, ক্লিয়ার। এখন মনে করেন খালি গাঁজা খাওয়া কি ইবাদত? যদি আল্লাহ তাআলা হুকুমে খাই, জায়েজ? বিড়ি খাওয়া জায়েজ হবে নাকি? গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো আল্লাহ আগে থেকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যত দুনিয়াতে যত ভালো ভালো কাজ আছে, এইগুলো যদি আমি আল্লাহকে রাজি খুশি করে করতে পারো, বাস সব কিছু ইবাদত আল্লাহ তাআলা গণ্য হয়ে যাবে। মাঠে যাবা, কৃষি কাজ করবা, ওটাও ইবাদত। দোকান চালাবা বসে বসে, ওটাও ইবাদত। মানুষকে খারাপ মাল দিবা না, খাদ্যে ভেজাল দিবা না, মানুষকে মিথ্যা কথা বলবা না, যেটা 1 নাম্বার সেটা 1 নাম্বারই বলবা, যেটা 2 নাম্বার সেটা 2 নাম্বার, 2 টাকা কম হোক কিন্তু আল্লাহ বরকত দেবে। এইভাবে করে আমরা সমস্ত কাজ যদি আমরা করতে পারতাম, তাহলে সমস্ত কিছু ইবাদত হতো। মানুষ যখন মারা যাবে, আমরা কি মারা যাবো কি যাবো না? মারা যাব। আমাদের সবারই কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দিতে হবে না? নাকি মাটির সাথে আমরা মিশে যাব? মাটির সাথে মিশবো ঠিকই, কিন্তু কিয়ামতের দিন তার সামনে জবাব দিতে হবে, এটাও ঠিক। এটাও কি ঠিক? আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা ছাড়া আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাবে না।
আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা একটা সিস্টেম তোদেরকে জানিয়ে দিয়েছি। এই সিস্টেমে যদি দুনিয়াতে মানুষ চলে, ফলো করে, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে জীবিত রাখবো। কি বলতো জীবিত রাখবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মানুষকে জীবিত থাকবে? আপনি মারা যাবেন না একদিন, আমি যাব না মারা, 50-60 বছর 70 বছর পরে মারা যাবে। কিন্তু আল্লাহ বলছে দুনিয়াতে যদি একটা কাজ করিস কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো। কয়টা কাজ? কথা বলেন না কেন? আপনারা কি ঘুমাইছে নাকি? খাবার টাবার খান নাই? কথা বলতে হবে। কয়টা কাজ করতে হবে? একটা কাজ। তাহলে কিয়ামত পর্যন্ত আপনি জীবিত থাকতে পারবেন। আচ্ছা দেখেন তো এখন কথাটা মিলাইতে পারবেন কিনা। এখন আমরা জানি যে মানুষ সবাই মারা যায়, ঠিক না? সবাই কিন্তু মারা যায়, কেউ আগে কেউ পরে, 50-60 বছর পর মারা যায়। আল্লাহ বলেন দুনিয়াতে একটা মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে একটা কাজ যদি করতে হবে। কয়টা কাজ? একটা কাজ কি আমি বলবো? আচ্ছা আমি বলি, আপনারা শোনেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ তাআলা তোদেরকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো। কি করলি? দুনিয়াতে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জীবিত রাখবো। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলেন তোমরা যাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তারা কি? জীবিত। তাহলে শর্তটা কি বললাম? আল্লাহ রাস্তায় শহীদ হও। কি হওয়া? শহীদরা কিন্তু মৃত্যুবরণ করে না। আপনি জানেন টান টান হয়ে শুয়ে রয়েছে না, মরে না। আল্লাহ নিজে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 154 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় শহীদ হবে, আমার রাস্তায় মৃত্যুবরণ করবে, আমার দিন কায়েম করার জন্য মৃত্যুবরণ করবে, বান্দা তোমরা তাদেরকে মৃত বলো না। আমাদেরকে আল্লাহ নিষেধ করতেছে যারা দুনিয়াতে আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, হে পৃথিবীর মানুষেরা তোমরা তাদেরকে মৃত বলবা না। কি বলবা না? আল্লাহ যদি বলে যে তাদেরকে মৃত বলা যাবে না, তাহলে আল্লাহ যদি বলে মৃত বলা যাবে না, তাহলে মানুষ মৃত নাইতো জীবিত, যে কোনো একটা নাকি? আল্লাহ যেহেতু বলতেছে আমাদেরকে তাদেরকে তোমরা মৃত বলো, তাহলে তারা জীবিত। তারা জীবিত না? অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জীবিত দুনিয়াতে এখন রেখে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু তাই বলেন নাই, আর একটা আয়াত আল্লাহ তাআলা জানেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 159 নম্বর আয়াত। এটা 169 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা একই কথা আল্লাহ এই আয়াতেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা দিন যারা কায়েম করার জন্য, কোরআন যারা বিজয় করার জন্য দুনিয়াতে আমার জন্য মৃত্যুবরণ হবে, শহীদ হবে, তোমরা তাদেরকে মৃত বলো না। তারা রিজিক পায়, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা আমার কাছ থেকে রিজিক পায়। কি পায়? রিজিক পায়। তাহলে মানুষ বেঁচে না থাকলে খাওয়ার কি দরকার আছে? মানুষ খাওয়ার প্রয়োজন কখন? যখন জীবিত থাকে। তা আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদের রবের পক্ষ থেকে এই সমস্ত মানুষরা রিজিক পায়। কি পায়? রিজিক পায়। রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার হামজাকে, আমার চাচা হামজা শহীদ হয়ে তার লাশটা খোঁজো। ওই সমস্ত বড় বড় ওই সময়ে বড় বড় আলেমরা কিতাবের ভিতরে লিখেছে 70 বছর পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে এখনো রক্ত বের হচ্ছে। 70 বছর পরে
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ জীবিত যখন থাকে তখন মানুষের দেহে রক্তটা চলাচল করে, কি করে? আর যখন মারা যায়, বিজ্ঞান জানিয়েছে মানুষ মারা যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মানুষের রক্ত যে জায়গায় যতটুকু আছে ততটুকু ঠান্ডা হয়ে যায়, দেহের সাথে মিশে যায়, আর রক্ত চলাচল করে না। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছে 70 বছর পরে আরবের বড় বড় বিজ্ঞ আলেম তারা হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর পাশ দিয়ে যাচ্ছে, দেখে যে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে পানির সাথে, বৃষ্টির পানির সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে কবরের ভিতরে জীবিত রাখি। কি রাখি? শুধু এখন আমরা জানি তো মারা গেছে, বাস যখন কবরে নামাবো তাদের রূহটা আল্লাহ তাআলা তাদের কাছে আবার ফেরত দিয়ে দেয়। কি করে? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানে আল্লাহ ইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কবরের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার দিনের জন্য যারা ইসলামের উপরে যারা অটল থাকবে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে আল্লাহকে রব বলে মেনে নেবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। পৃথিবীর ওই সমস্ত মানুষেরা যারা তার রবকে রব বলে স্বীকার করেছে, তারা এর উপরে ইস্তেকামত থেকেছে, দৃঢ়তা পয়দা করেছে। বাল আহইয়াউন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থেকেছে, ইস্তেকামত থেকেছে। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কি করব? আপদ বিপদ যদি আসে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নাজিল করে হলো আমার বান্দাদেরকে আমি সহযোগিতা করবে আল্লাহ তাআলা। আপনি যখন মারা যাবেন, যদি আপনি আল্লাহর উপর ঈমান রেখে যদি মারা যান, তাহলে আল্লাহ কি করবে? আপনাকে মৃত্যু যখন আপনার কাছে আসবে, তখন আল্লাহ তাআলা আপনার কানের কাছে ফেরেশতা এসে বলবে যে আল্লাহ তাআলা ফেরেশতা আপনার কানের কাছে এসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, হে বান্দা ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে। কি সমস্যা? আপনাকে আল্লাহ তাআলা এখন যে মৃত্যু দেবে, এই মৃত্যু আপনার জন্য কোনো ভয়ানক না। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষমান আছে। আপনার যখনই মারা যাবেন আল্লাহ তাআলা আপনার জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে দিনের জন্য যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু মৃত্যুবরণ করে না। সবাই মানুষ মারা যায়, কিন্তু যারা আল্লাহ তাআলার দিনের জন্য, ইসলাম কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ বলছে তাদেরকে মৃত বলো না। বাস তোমরা তাদেরকে মৃত বলবে না। তারা রিজিক পায়, আল্লাহর কাছ থেকে রিজিক পায়, তারা জীবিত, তারা কবরে জীবিত থাকে। যখন দুনিয়াতে মারা যায়, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের রূহটা আল্লাহ তাদেরকে আবার দিয়ে দেয়। আল্লাহ ইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে উত্তম জান্নাতি খাবার রিজিক দিয়ে আমি আল্লাহ তাআলা কবরটাকে ভরপুর করে দিই। রাসূলের আরেক চাচার কথা আমরা সবাই জানি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনি না সবাই? উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নতুন বিবাহ হয়েছে, একদিন মাত্র রাসূল বিবাহ পড়িয়েছিলেন। পরের দিন উহুদের ময়দানে সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে উহুদের ময়দানে যেতে হবে, আমার সাথে তোমরা রওনা হও। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে পারেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম বিবাহ করছে একদিন মাত্র। বিয়ে করার পরের দিনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে এক পর্যায়ে মক্কার ওই মদিনার প্রান্ত থেকে কথা একটা বেশি হাসছে যে না, রাসূল দুনিয়াতে আর নেই, তোমাদের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হে মানুষেরা, তোমরা কার জন্য বসে আছো? তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে শহীদ করা হয়েছে।
হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি তার উপরে গোসল ফরজ ছিল, তার বালতি হাতে ছিল, বালতি হাত থেকে পড়ে গিয়েছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে এলাকায় নবী নাই সেই এলাকায় আমি থাকবো না, যে স্থানে নবী নেই সেই থেকে আমি আর থাকবো না, আমার দুনিয়াতে আমার নবী নেই, আমি দুনিয়াতে আর থাকবো না। তিনি বালতিটা ছেড়ে দিলেন। দুনিয়াতে তিনি হাত থেকে তার বালতিটা পড়ে গিয়েছে, বালতিটা নিচেই পড়ে যাওয়ার পরে পানিটা বের হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ ছিল। ওই অবস্থায় তিনি দৌড় দিয়েছেন, উহুদের ময়দানে চলে গিয়েছেন। উহুদের ময়দানে যাওয়ার পরে অনেক কাফেরকে তিনি জীবনের শেষ প্রান্তে তিনি পাঠিয়ে দিয়েছে, মৃত্যুর কোলে দিয়েছে সমস্ত কাফেরদেরকে। লাশ পর্যন্ত তার জীবনটা তিনি বিলিয়ে দিয়েছে, কাফেরদের কাছে তিনি শহীদ হয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জিহাদের পরে, যুদ্ধের পরে তিনি সমস্ত সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা কোথায়, তাকে খোঁজো। কোন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমরা এখনো পাইনি, লাশ কোথায় আমরা জানিও না। রাসূল বলেন, তোমরা তাকে ভালোভাবে খোঁজাও, তাকে লাশটা পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া গেছে। রাসূল বলেন, আমার লাশটা আমার কাছে নিয়ে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ টানার পরে তার স্ত্রী ধরে এসেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে কালকে একটা বিবাহ পড়িয়েছিলেন? কয়, হ্যাঁ আমার মনে আছে। কয়, আমি হলো হানজালার স্ত্রী, তেনার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু আপনি যখন উহুদের ময়দানে যখন শহীদ হয়েছেন, যখন শুনতে পারছেন, বালতিটা ছেড়ে দেওয়ার পরে উহুদের ময়দানে চলে গেছে, শহীদ হয়েছে। আপনি তো বলেছেন শহীদের কোনো গোসল করা লাগে না, আপনি তো আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন শহীদের কোনো গোসল করা নেই। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যখন তাকে কবরে দিবেন, তাকে গোসল করে তাকে কবরে দিবেন। রাসূল বলেন, হে সাহাবীরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমার কাছে নিয়ে আসুন। যখন রাসূল হাঁটা দেবে, ফেরেশতারা রাসূলের কাছে চলে আসছে, রাসূল আমরা আল্লাহ আমাকে পাঠিয়েছে, জিবরাইল আমিন দুনিয়াতে এসেছে। অনেক ফেরেশতা নেগে নিয়ে আকাশ থেকে মাটি পর্যন্ত ফেরেশতা, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। রাসূলের দুই কানে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের কোনো প্রয়োজন নেই। আপনি জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তার গোসল ফরজ ছিল না। আল্লাহ তাআলা কত ভালোবেসে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তৃতীয় আসমানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ ছিল যে, তার উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। রাসূল যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার দেহের দিকে যখন তাকিয়েছে, তখন তার দেহ থেকে উত্তম জান্নাতি পানি বের হচ্ছে। কি বের হচ্ছে? জান্নাতি পানি। আল্লাহ রাসূল চোখ দিয়ে ভালো করে তাকালেন হানজালার দিকে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি দেখতে পারছো হানজালা হাসতেছে? তোমরা কি লক্ষ্য করছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে তাকিয়ে আছে, মনে হয় জীবন্ত মানুষ তাকিয়ে আছে, তার চোখ দিয়ে হাসতেছে, তার দেহ থেকে জান্নাতি পানি বের হচ্ছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে দিয়ে দুনিয়াতে হানজালার গোসলের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা হানজালার উপরে এত খুশি হয়েছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা হানজালাকে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। গোসলের প্রয়োজন নেই হানজালা, তাকে ওই অবস্থায় মাটি দেন। ওই অবস্থায় মাটি দেওয়া হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বলেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা ইসলামের জন্য যারা শহীদ হবে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাবও নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যদি আপনার কিয়ামতের দিন বলেন, আল্লাহ আপনার ইসলামের জন্য জীবন দিয়েছিলাম, কোরআনের জন্য জীবন দিয়েছিলাম, আপনার জন্য জীবন দিয়েছিলাম, আপনার নবীর জন্য জীবন দিয়েছিলাম। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি দুনিয়াতে সুসংবাদ জানিয়েছিলাম কি, আমি আল্লাহ তাআলা তোকে ওয়াদা করেছিলাম, যারা আমার কোরআনের জন্য, যারা ইসলামের জন্য জীবন দেবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দেব। আর এক নাম্বার হলো, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত তুই যে এই কাজটা করতে পারিস, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারিস, এক নাম্বার পুরস্কার হলো, বান্দা তোর যত পিছনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো, বান্দা
তোর যে ভিতরে ভয় আছে যে আল্লাহর কাছে কি জবাব দেব, দুনিয়াতে তো গুনার কাজ অনেক করেছিস, আল্লাহর কাছে কি বলবো, এই টেন্ডেন্সি, এই ভিতরে তোর ভয় আছে। আমি আল্লাহ তাআলা থেকে ওয়াদা করেছিলাম, দুনিয়াতে তোকে আমি পুরস্কার দিয়েছিলাম, ইসলামের জন্য যদি তুই বিজয় অর্জন করতে পারিস, ইসলামের জন্য তুই যদি শহীদ হতে পারিস, আমি আল্লাহ তাআলা এই কিয়ামতের দিন তোর কাছ থেকে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব না। যা জান্নাতে চলে যা, কিসের প্রশ্ন তো, যা আমার ইসলামের জন্য জীবন দিছে, আর কোনো প্রশ্ন নাই, তোর কাছে হিসাবই নেব না, যা আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য শহীদি মৃত্যু, শহীদি মর্যাদা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে, তারা দেখবেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তারা দেখবেন দুনিয়াতে হাসতে হাসতে থেকে বিদায় হয়। মানুষ যখন একটা মানুষের উপর যখন ফাঁসির যখন রায় হয়, ওই মানুষের কি খাওয়া দাওয়া থাকে? মানুষ চিন্তায় ভয়ে ভীত এমনি মরে যায় মানুষ। আর পৃথিবীতে এমন নজির আছে, ফাঁসির দড়ি দিবে সেই লোকটা বলে যে ভাই 3 ঘন্টা পরে আমার ফাঁসি, আমাকে 3 ঘন্টা আমাকে না 2 ঘন্টা আমাকে ঘুমাতে দিবা, 2 ঘন্টা থাকার পরে 1 ঘন্টা যখন থাকবে আমাকে জাগিয়ে দেবা, উত্তমভাবে গোসল করে এখন কারারক্ষীকে বলতেছে চলো আমি আল্লাহর কাছে যাব, চলো। এটা হলো ইমানদারদের মৃত্যু, হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলে যায়, কোনো ভয় নেই। এখন আপনাকে যদি বলে যে কালকে আপনার ফাঁসি, দেখবেন অবস্থা কিছু, যাদেরকে দেয় তাদের কাছে শুনলে ওরা কিছুই বলতে পারে না, কারণ ও কি বলবে, কিছুই বলার নাই। যদি শুনে কালকে একটা মানুষের ফাঁসি, ওর কাছে আপনি কিছুই শুনতে পারবেন না, ও কি বলবে কিছুই জানবে না, সব কিছু হারাই যাবে টেনশনে। আর ইমানদাররা যারা দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে হাসতে, কিসের মৃত্যু? আল্লাহ বলেন খালি মৃত্যুটা কর, আমি আল্লাহ তাআলা তোর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য আমি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তোর অত ভয় করে লাভ কিসে? খালি মৃত্যুর ভয় মানুষের ভিতরে, মানুষের যে ভিতরে মৃত্যুর যে ভয়টা কি পরিমাণে, আল্লাহ তাআলা রাসূল হাদিসের ভিতরে বলেছে এই ইমানদার যারা, তাদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ, একটা গিফট। ইমানদার যারা, তাদের জন্য মৃত্যুটা কি গিফট। কারণ দুনিয়াতে টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া নাই, একদিন খায় তার 10 দিন খায় না, সমস্যা অনেক। আল্লাহ বলেন বান্দা যদি খালি ইমানটা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারিস, কিসের খাবার কিসের কি, আমি আল্লাহ তাআলা তোকে এমন কিছু নিয়ামত দান করব যা জীবনে তুই কল্পনাও করিস নি। এই জন্য ইসলামের জন্য যারা বিজয় হয়, ইসলামের জন্য যারা শহীদ হয়, তাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বলবা না। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। আর 3 নম্বর হলো কিয়ামতের দিন সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য ভাই মরার দরকার আছে, আছে মরার দরকার। আরে গাড়ির তলে পড়ে মরা কোনো লাভ নেই, ক্যান্সার হয়ে মরার কোনো দাম নেই। ভুইগে ভুইগে খেতার তলে পড়ে, খেতার উপরে খাটের পার পড়ে 10 বছর 20 বছর কাতরায় কোনো লাভ নেই। ইসলামের জন্য বিষয় দিবেন, হাসতে হাসতে যাবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ জীবনে 2টা জিনিস দিবেন, একটা হলো ঈমান, আর যখন মৃত্যুটা দিবেন ঈমানটা নিয়ে যেন মরতে পারি, আল্লাহ এই জিনিসটা আমাকে দিবেন। দোয়া তো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ঈমান নিয়ে এবং আল্লাহ তাআলা রাস্তায় শহীদ হয়ে মরা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।